নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, ডিসকাশন করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিষয়টি হচ্ছে এই রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই বর্তমানে জেলে রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান অনেকেই জেলে রয়েছে। এরা কেউ কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। এটা আমি আপনি সবাই খুব ভালো করে জানি। এরা সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। কেউ চাকরি বিক্রি করেছে, কেউ গরু পাচার করেছে, কেউ রেশন দুর্নীতির সঙ্গে জড়িত, কেউ আদিবাসীদের জমি জোর করে দখল করে নিয়েছে, কেউ বিদেশে টাকা পাচার করেছে, সবাই মোটামুটি দুর্নীতির সঙ্গে জড়িত। আপনি যদি তৃণমূল কংগ্রেসদের চরম সমর্থক হয়েও থাকেন, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধভক্ত হয়েও থাকেন, তবুও কিন্তু আপনি বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন না যে এরা সবাই সৎ, এরা সবাই নির্দোষ, এরা কোনো অপরাধ করেননি। এই কথাটা আপনি কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না। এই কথাটা যদি বুকে হাত দিয়ে বলেন, সঙ্গে সঙ্গে আপনার বুকে ব্যথা শুরু হয়ে যাবে, হার্ট অ্যাটাকও হতে পারে। এত বড় মিথ্যে কথা ধর্মও সহ্য করবে না। এরা সবাই দুর্নীতি করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, এটা সবার কাছেই পরিষ্কার, গোটা রাজ্যবাসীর কাছে পরিষ্কার। এখন বিষয়টা হচ্ছে বিরোধীরা যে অভিযোগটা বারবার করে যে ইডি সিবিআই কে বিজেপি ব্যবহার করছে রাজনৈতিক হাতিয়ার হিসাবে, বিরোধীদেরকে ভয় দেখানোর জন্য, বিরোধীদেরকে দমানোর জন্য, বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, যারাই বিজেপির বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দিচ্ছে, তারা সবাই নিরপরাধ। এই কথাটা বারবার বিরোধীরা অভিযোগ করে, কংগ্রেস এই একই অভিযোগ করে, সিপিএম এই একই অভিযোগ করে, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, যত বিজেপি বিরোধী রাজনৈতিক দল রয়েছে সবাই এই একই অভিযোগ করে যে বিজেপি ইডি সিবিআই কে ব্যবহার করছে বিরোধীদের দমানোর জন্য, বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসও তো বিজেপি বিরোধী। তৃণমূলের নেতারা রাত দিন 24 ঘন্টা নরেন্দ্র মোদী থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে গালাগালি করে বেড়াচ্ছেন। মোদীকে গালাগালি করছে, অমিত শাহকে গালাগালি করছে, বিজেপি নেতাদের গালাগালি করছে, বিজেপির বিরুদ্ধে রাত দিন 24 ঘন্টা মন্তব্য করছে। তৃণমূল কংগ্রেস তো সব থেকে বড় বিজেপি বিরোধী, এটা তো আপনিও স্বীকার করেন। তো এই তৃণমূল কংগ্রেসের নেতারা যখন গ্রেপ্তার হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, শেখ শাহজাহান, আরো অনেকেই গ্রেপ্তার হবে, এরপরে হয়তো মহুয়ার পালা আসছে। তো যাই হোক, এদেরকে যখন গ্রেপ্তার করছে তখন তখন কেন কংগ্রেস সিপিএম কাঁধে হাত দিয়ে ভাই ভাই হয়ে বলছে না যে বিজেপি এই রাজ্যে প্রতিহিংসার রাজনীতি করছে? অনুব্রত মণ্ডল ধোয়া তুলসী পাতা ছিল, একেবারে নিরীহ নিষ্পাপ, খুব সৎ মানুষ ছিলেন। তিনি কোনো অপরাধ করেননি, তিনি কোনো গরু পাচার করেননি, তিনি কোনো দুর্নীতি করেননি। তিনি খুবই সৎ মানুষ ছিলেন, একজন সৎ চরিত্রবান রাজনৈতিক ব্যক্তি ছিলেন, নেতা ছিলেন। তাকে ইডি সিবিআই ফাঁসিয়ে দিয়েছে। এই কথাটা কেন অধীর রঞ্জন চৌধুরী বলতে পারছেন না? কেন অধীর রঞ্জন চৌধুরী, এই রাজ্যের কংগ্রেসের নেতা, তিনি এটা বলতে পারছেন না যে পার্থ চট্টোপাধ্যায় খুবই মহাপুরুষ ছিলেন, খুবই সৎ চরিত্রবান ব্যক্তি ছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্যায় হচ্ছে, তিনি একেবারে একজন খুব সৎ মানুষ, তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়। শুধু শুধু বিজেপি পার্থ চট্টোপাধ্যায়কে ইডি সিবিআই দিয়ে গ্রেপ্তার করিয়েছে। শেখ শাহজাহানের বেলায় কেন সিপিএম এর নেতারা, এই রাজ্যে যারা সিপিএম এর নেতা রয়েছেন, যারা অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়াতে, আপনারা জানেন সবাই, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিছুদিন আগেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে। সেই সময় কংগ্রেসের নেতারা, সমাজবাদী পার্টির নেতারা, সিপিএম এর নেতারা সবাই এক সুরে বলছে যে বিজেপি ব্যবহার করছে ইডি সিবিআই কে, ইডি সিবিআই দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে কেন এই রাজ্যের সিপিএম এর নেতারা, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, দীপশিতা ধর, আপনারা কেন বলছেন না? আপনাদের সাহস থাকলে আপনারা বলুন যে তৃণমূল নেতাদের সঙ্গে অন্যায় হচ্ছে, তৃণমূল নেতাদেরকেও অবৈধভাবে গ্রেপ্তার করছে, তৃণমূল নেতাদের সঙ্গে চক্রান্ত হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা করছে, ইডি সিবিআই দিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। এরা সবাই নির্দোষ, এরা সবাই নিরপরাধী, এরা কোনো অন্যায় করেনি, এরা কোনো পাপ করেনি, এরা কোনো দুর্নীতি করেনি, এরা সবাই ধোয়া তুলসী পাতা। ক্ষমতা থাকলে কংগ্রেস সিপিএম জোট করেছে, তারা কাঁধে হাত দিয়ে ভাই ভাই একসঙ্গে বলুক প্রেস কনফারেন্স করে যে তৃণমূল তো বিজেপির বিরোধিতা করে, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে গালাগালি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপ তুলে কথা বলে, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন, অনেক কথাই বলে। তাহলে বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেসকে ইন্ডিয়া জোটেও সামিল করা হয়েছিল,
ব্যাঙ্গালোরে মিটিং করতে গেছে, পাটনাতে মিটিং করতে গেছে, এমনকি ইন্ডিয়া জোটের নামটাও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন। রাহুল গান্ধীও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। কংগ্রেস এখনো পর্যন্ত এটা আশা করে রয়েছে যে যদি বিজেপি হেরে যায়, বিজেপি যদি বেশি আসন না পায়, তাহলে তারা একসঙ্গে সরকার গড়বে। তাহলে কেন আপনারা বলছেন না যে তৃণমূলের যে নেতারা এই রাজ্যে গ্রেপ্তার হয়েছে দুর্নীতির দায়ে, তারা সবাই নির্দোষ, তারা কেউ কোনো অপরাধ করেনি, তাদেরকে ফাঁসানো হয়েছে, তারা চক্রান্তের শিকার হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে, ইডি সিবিআই কে দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে। এটা অন্যায়, এটা অপরাধ, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। বলুন সাহস থাকলে। অদ্ভুত ভাবে আপনারা তৃণমূল কংগ্রেসের নেতারা যখন ইডি সিবিআই এর হাতে গ্রেপ্তার হয় আনন্দ করেন, সমর্থন করেন সেটাকে। আর যখন অন্য রাজ্যে কোনো বিজেপি বিরোধী নেতা, আম আদমি পার্টির নেতা যখন গ্রেপ্তার হয়, তখন আপনারা বুক ফেটে কান্না শুরু করেন। এই দ্বিচারিতা কেন? মানুষ কি এতটাই নির্বোধ? মানুষকে কি আপনারা এতটাই নির্বোধ মনে করেন? মনে করেন বলেই তো আজকে শূন্যতে পৌঁছে গেছেন। আজকে আব্বাসের এক ঠ্যাং ধরে, অধীরের এক ঠ্যাং ধরে সিপিএম কে ঝুলে থাকতে হচ্ছে। যে রাজনৈতিক দলটা 34 বছর এই রাজ্যে রাজত্ব করেছে, আজকে তাদের বিধানসভায় একজন সদস্য নেই, তাদের লোকসভাতে আজকে একজন সদস্য নেই এই রাজ্য থেকে। ত্রিপুরা থেকেও ঘাট ধাক্কা দিয়ে মানুষ বের করে দিয়েছে। এতটা অসহায় হয়ে পড়েছে, তারপরেও কেন বারবার এত মিথ্যে বলছেন? প্রতিহিংসার রাজনীতি যদি বিজেপি করত, যদি বিজেপি ইডি সিবিআই কে ব্যবহার করত বিরোধীদেরকে ভয় দেখানোর জন্য, তাহলে এই রাজ্যে বিজেপি অনেক আগেই সরকার গড়ে ফেলতো। সামনের দরজা দিয়ে না পারলেও পেছনের দরজা দিয়ে বিজেপি অবশ্যই সরকার গড়ে ফেলতো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা এতদিনে জেলে থাকতো। এতটুকু ক্ষমতা বিজেপির আছে, কিন্তু বিজেপি ক্ষমতার অপব্যবহার করে না। যদি করত, তাহলে পশ্চিমবঙ্গে অনেক আগেই সরকার গড়ে ফেলতে পারত। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।